मेरे मोहतरम हाज़रीन, रब्बे करीमेर निकट शुक्रिया आदाय करी আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে 19 রবিউল আউয়াল জুমার নামাজ আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আমাদের প্রতি আল্লাহ রহম করেছে, দয়া করেছে, মায়া করেছে, বিদায় আমরা আগে আসতে পেরেছি, তাই না? আল্লাহ যদি রহম না করতেন, আল্লাহ যদি সুযোগ করে না দিতেন, তাহলে আমরা আসতে পারতাম না। এই জন্য আমরা আসা, এর পিছনে অনুগ্রহ কার? আল্লাহ। ইহসান কার? আল্লাহ। দয়া কার? ওই আল্লাহর নামে আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পুরো বিশ্ব অন্ধকার ছিল, পুরো বিশ্বের মানুষ কথা আছে, পুরো বিশ্ববাসীকে ধন্য করেছেন আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়ে, বলেন সুবহানাল্লাহ। সবাই অপেক্ষমান ছিল নবী মুহাম্মদ কবে আসবে। আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ কি পাঠিয়েছেন? নবীজির জীবনের যে কোনো দিক ধরে আলোচনা করি, সেটা শেষ হওয়ার মতো নয়। কি হওয়ার মতো নয়? শেষ হওয়ার মতো নয়। নবুয়তের জীবন ছিল 40 বছর, নবুয়তের আগের জীবন ছিল 40 বছর, নবুয়তের পরে ছিল 23 বছর। কত বছর? 23 বছর। মোট কত বছর হয়েছে? 63। গণনা করতে গেলে 63 বছর। মূলত এই 63 বছরের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল, এটা 63 বছরেও আলোচনা করে শেষ করা সম্ভব নয়। কথা বুঝতে পেরেছে? সৌভাগ্যের বিষয় হলো এই সিরাতুন নবীর আলোচনা আল্লাহ আমাদের মতো নগণ্য ব্যক্তিদেরকে দ্বারা করাচ্ছে, আপনাদের মতো ব্যক্তিদের মাধ্যমে শোনাচ্ছে। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এটাও আল্লাহর তৌফিক। এটাও কি আল্লাহর তৌফিক। রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা, আলোচনা শোনা, এটা চারটিখানি কথা নয়, এটা আল্লাহর বিশেষ রহমত। কার বিশেষ রহমত? আল্লাহর বিশেষ রহমত। এজন্য শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, 40 বছর পর্যন্ত নবীজির একটা পরিচয় ছিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বিন আব্দে মানাফ, আব্দুল মুত্তালিব বিন হাশিম, হাশিম বিন আব্দে মানাফ, আব্দে মানাফ বিন কুসাই, কুসাই বিন কিলাব, কিলাব বিন মুররা বিন কাআব, লুআই বিন গালিব, ফাহাদ বিন মালিক, নসর বিন কেনানা, মাআদ বিন আদনান। সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের বংশধারা। কি দ্বারা? বংশধারা। আমরা রাসূল তো দূরের কথা, আমাকে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার দাদার দাদার নাম কি, পারবো? বলেন। অনেকেই কিন্তু এই পরীক্ষায় নাম্বার ছাড়াই ফেল করবে, ঠিক না বেটি? কথা বুঝতে পেরেছেন? যদি জিজ্ঞেস করা হয় কি দাদার দাদার নাম, বেশিতে বেশি পারবো বাপের নাম, দাদার নাম। দাদার দাদার নাম পারবোই না, জানিয়ে না। হ্যাঁ, কেউ কেউ পড়তে পারে যদি সংরক্ষিত থেকে থাকে, কিন্তু রাসূলের বংশের ধারাবাহিকতা বুখারীর হাসিয়ার মধ্যে আছে, স্পষ্টভাবে সংরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে 40 বছর পর্যন্ত
ওনার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আব্দুল্লাহর ছেলে কি? মুহাম্মদ। 40 বছর যখন হয় একটু পরিবর্তন হয়ে গিয়েছে। আব্দুল্লাহ তো ঠিকই আছে, কিন্তু এখন হয়ে গিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? পরিচয় ভিন্ন হয়ে গিয়েছে। পরিচয় কি? ভিন্ন হয়ে গিয়েছে। 40 বছরের আগ পর্যন্ত তিনি যতই সম্মানিত থাকুক না কেন, ওনার পরিচয় একজন বান্দা, স্বাভাবিক। যখনই নবুয়ত তিনি পেয়েছেন, আর স্বাভাবিক পরিচয় নয়, তিনি হলেন সাইয়্যিদুল আলম। সুবহানাল্লাহ। তাই আসুন আজকে আমরা আমার আলোচনার শুরুতেই থাকবে মুহাম্মদুর ইবনে আব্দুল্লাহ কিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নিয়তে আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। নবীজির বয়স যখন 39 বছর 5 থেকে 6 মাস বা 4 মাস হয়। কত বছর বললাম? 39 বছর যখন হয়, 5 থেকে 6 মাস বা 7 মাস, মতান্তরে 4 মাস। ইতিহাস যেহেতু মতামত ভিন্ন থাকাটা অসুবিধার কিছুই নেই। কথা বুঝতে পেরেছি? নবীজির যখন পায়ের আমার 39 বছর 5-6 মাস হয়, চতুর্দিকের মানুষের সাথে কথাবার্তা বন্ধ করে দিলেন, এমনকি নিজের স্ত্রীর সাথেও কথাবার্তা বন্ধ করে দিলেন। স্ত্রীকে বলে দিলেন, হযরত খাদিজাকে, আমি চলে যাচ্ছি। কোথায় যাবেন আপনি? আমি চলে যাচ্ছি জাবালে নূরের মধ্যে একটি গুহা আছে, যার নাম হলো গারে হিরা। সুবহানাল্লাহ। ওই গারে হিরার মধ্যে বিশ্বনবী গিয়ে একা একা আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতেন। 2-4 দিন, 5 দিন, 6 দিন পর পর বাসায় আসতেন। মতান্তরে 10-12 দিন পর পর বাসায় আসতেন। প্রশ্ন হলো, এই সময় খাবার দাবার কি করে খেতেন? এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের আমার টেবিল বাড়ি করে, বক্সে করে খাবার তৈরি করে 2-4 দিনের জন্য বিশ্বনবীর জন্য শুকনো খাবার গারে হিরার মধ্যে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এখনো তিনি নবী হন নাই, 40 বছর তো এখনো পুরা হয়নি। একাকী আল্লাহকে ডাকতে থাকতেন। কোন ধর্ম ওনার সামনে ছিল না তখনও। মিল্লাতে ইব্রাহিম, ওনার পূর্বপুরুষ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতি অনুযায়ী গারে হিরার মধ্যে আল্লাহকে ডাকতেছিলেন, ইবাদত বন্দেগী করতেছিলেন। মানুষের সাথে তেমন কথাবার্তা বলতেন না, চুপচাপ থাকতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এমন চুপ হয়ে গেলেন, কোন প্রশ্ন করলে দ্বিতীয়বার উত্তর দিতেন না। আমার সাথেও চুপচাপ বাসায় আসতেন, আবার চলে যেতেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ একদিন নবীজি ঘুমিয়ে আছেন। কি আছেন? ঘুমিয়ে আছেন। কেমন যেন বিশাল আকৃতির একজন লোক নবীজির সামনে স্বপ্ন আকারে, কি আকারে? স্বপ্ন আকারে পাশে দিয়ে স্মরণ রাখেন। নবীগণের স্বপ্ন সত্য হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। নবীগণের স্বপ্ন কি? সত্য হয়ে থাকে। নবীগণের ঘুম না, ঘুম কি নয়? ঘুম নয়। এই জন্যই তো নবীরা ঘুমাইলেও নবীদের ওযু ভাঙে না। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? উম্মত ঘুমাইলে কি হয়ে যায়? ওযু ভেঙে যায়। আর নবীরা ঘুমাইলে কি ভাঙে না? ওযু ভাঙে না। স্বপ্ন আকারে কি যেন দেখতেছেন, কেমন যেন নবীর অন্তরের মধ্যে কাল জাওয়াস, বুখারী 2য় হাদিস, ঘন্টার মতো কি যেন বুকের মধ্যে বাজতেছে, বাজতেছে। নবীজি চিন্তিত হয়ে গেলেন, কি হলো? এই অবস্থা হওয়ার পরে যিনি এসে এই অবস্থা তৈরি করেছেন
উনি আর আসেন না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি চিন্তিত হয়ে গেলেন। আমার ঘুমের মধ্যে কি ঘটে গেল? কে আসলো আমার সাথে? কে সাক্ষাৎ করলো আমার সাথে? এখন তো আর আসে না, আর সাক্ষাৎও করে না। কিন্তু নবীজি গারে হীরার মধ্যে যাওয়া আসা বন্ধ করতেছে না। বলেন সুবহানাল্লাহ। এখনো 40 বছর হয় নাই, 39 বছর 8-9 মাস চলতেছে। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের জন্য গারে হীরার মধ্যে যায়, আবার বাসায় চলে আসে, আবার গারে হীরার মধ্যে যায়, আবার বাসায় চলে আসে। বলেন সুবহানাল্লাহ। চলাফেরার পথে কারোর সাথে কোনো কথা নেই, কেমন যেন নবীজি আগের থেকে বেশি আরো চুপচাপ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, কি জানি চিন্তা করতেন কি হয়েছে বিষয়টা, কি আসলো, কে গেল, কথা বুঝতে পেরেছেন? চিন্তিত হয়ে গেলে এক পর্যায়ে সময় ক্ষেপণ হতে হতে নবীজির বয়স হয়েছে 40 বছর। কত বছর? 40 বছর। 40 বছর হওয়ার পরে সোমবার দিন, কিবার দিন? সোমবার দিন, 21তম রমজান। কততম রমজান? 21তম রমজান। কততম রমজান? ইংরেজি হিসাব অনুযায়ী 8ই আগস্ট। কত আগস্ট? 660 খ্রিস্টাব্দ, 660 খ্রিস্টাব্দ, অর্থাৎ আরবি 21শে রমজান, দিন সোমবার, ইংরেজি 8ই আগস্ট 660 খ্রিস্টাব্দ, দিন সোমবার, আরবি হিসাব অনুযায়ী যেই দিন নবীজির 40 বছর হবে। বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার নবীজির যখন 40 বছর বয়স পূর্ণ হয়ে গেল, নবীজি গারে হীরার মধ্যে মাথা নিচের দিকে দিয়ে তাকায় রইলেন, আর আল্লাহ তাআলার দেনে আল্লাহকে ডাকতেছেন। এমন সময় বিশাল আকৃতির একজন মানুষ নবীজির সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। নবীজি যাকে সশকে আর কখনো দেখেনি। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনে নবীজির কাছে জিবরিল আমিন 24,000 বার আসতেন। বলেন সুবহানাল্লাহ। কত হাজার বার? 24,000 বার আসতে। 24,000 বারের মধ্যে শুধুমাত্র 4 বার আসাকে দিতে আসতে। সুবহানাল্লাহ। শুধুমাত্র কয়বার? 4 বার। 4 বার। কে? জিবরাইল। জিবরাইল অপরিচিত কেউ নয়, জিবরাইল পরিচিত। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের বড় শত্রু ছিল জিবরাইল। কেন শত্রু ছিল? তাদের ব্যাপারে হযরত মুসাকে জানাই দিতেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? জিবরাইল অপরিচিত কেউ নয়, হঠাৎ সেই নেতা, এরকম নয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাজে এটা আদম থেকে নিয়ে 1,75,000 নবী রাসূল যাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সবার কাছে ওহী নামক মেসেজ নিয়ে হযরত জিবরাইল দুনিয়াতে আসতেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? জিবরাইলের 600 পাখা। কত পাখা? 600 ডানা। কত ডানা? 600 ডানা। উভয় ডানার মাঝে দূরত্ব আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত দূরত্ব, এক ডানা থেকে নিয়ে আরেক ডানা পর্যন্ত সেই দূরত্ব। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে দেখেন, পুরো দুনিয়া 7 আসমান 7 জমিন যদি জিবরাইলের মাথার মাঝখানে রাখা হয়, একটা স্টেডিয়ামের মধ্যে ফুটবলকে রাখলে ফুটবল যত ছোট মনে হয়, এর চেয়ে বেশি যদি দুনিয়াটা জিবরাইলের মাথা রাখা হয়, দুনিয়াটা এর চেয়ে বেশি ছোট মনে হয়। সুবহানাল্লাহ। বলেন আরেকবার সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি দেখতে চাইছেন যে আপনাকে আমি আসল আকৃতি দেখি। কাকে দেখি? কয়বার দেখছেন
মোট একবার নবীজি নিজে ইচ্ছা করেছে যে আমি তোমাকে আমি সরাসরি দেখতে চাই, তখন উনি সরাসরি দেখা দিচ্ছেন। নবীজি আতঙ্কিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরেকবার হলো মেরাজের রজনীতে, আরেকবার কি মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহা ওভারটেক করার পরে 7 আসমানের উপরে ওই সময় জিবরাইল নিজের আকৃতি পেশ করেছেন। সুবহানাল্লাহ। এত বড় বিশাল আকৃতি পেশ করার পরে নবীজিকে বলতেছে, আমার মতো লোক সিদরাতুল মুনতাহা ওভারটেক করে যাওয়া সম্ভব নয়, ওই বিশেষ জায়গায় আপনিই যাবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আজ জাননি 2 বার 3 বার, একবার মক্কা মুকাররমার মধ্যে, তৃতীয়বার, চতুর্থবার হলো নবীজির কলিজার টুকরার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, ওনার উপাধি হলো সাইয়্যিদুশ শুহাদা। সাইয়্যিদুশ শুহাদা, যাকে শহীদ করেছিল হিন্দা। কে করেছিল? হিন্দা। কথা বুঝতে পেরেছেন? হিন্দা নবীজির চাচা। এরকম ভাবে কলিজাগুলো মালা বানাইয়া এরকম ভাবে ফুল বানাইছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ওইটা লম্বা ইতিহাস, ওইদিকে যাবো না। শরীক ছিল ওয়াহশী হযরত হামজাকে শহীদ করার জন্য। তো হযরত হামজা আবদার করলেন যে মুহাম্মদ, একটু আমি জিবরাইলকে দেখতে চাই। কাকে দেখতে চাই? জিবরাইলকে। হযরত হামজা একদিকে নবীজির চাচা, আরেকদিকে দুধ ভাই। সুবহানাল্লাহ। কিভাবে দুধ ভাই? হযরত সুহাইবা, যিনি আবু লাহাবের স্ত্রী ছিল, মুসলমান হননি, ওই আবু লাহাবের স্ত্রীর দুধ রাসূল পান করেছেন, হযরত হামজা কি করেছে? পান করেছে। কথা বুঝতে পেরেছেন? তো বংশীয় সূত্রে একদিকে চাচা, আরেকদিকে কি দুধ ভাই, বয়সও কাছাকাছি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তখন হযরত হামজা আবদার করলেন যে হে মুহাম্মদ, আমি দেখতে চাই জিবরাইলকে। তখন নবীজির আবদারে জিবরাইল সশরীরে আসছেন। হযরত হামজা বেহুশ হয়ে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। এত বড় লোক তো দেখিনি, এত বড় লোক কি দেখিনি। হাদিস শরীফের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার আসল আকৃতিতে আসতেন, জিবরাইলকে দেখা যাইত জিবরাইলের পাখার নিচে পুরা দুনিয়া। সুবহানাল্লাহ। যাই হোক, নবীজির বয়স যখন 40 বছর পূরণ হতে যাচ্ছে, ওই গায়ে হীরার মধ্যে অপরিচিত একজন ব্যক্তি এসে বলতেছে, হে মুহাম্মদ ইকরা। কি বলছে? ইকরা। নবীজি বলেছে, এই শব্দ তো আমি কখনো শিখি নাই, কখনো জানি না, আমার আক্ষরিক জ্ঞান নাই, আপনি কি বলতেছেন আমি তো পড়তে পারি না। জিবরিল আমিন নবীজিকে বললেন, এদিকে আসেন। এই কথা বলতে ভাইরা আমার, জিবরিল আমিন নবীজিকে বুক দিয়ে চাপ দিয়েছেন, মুআনাকা করে বুক দিয়ে চাপ করেছেন। দ্বিতীয়বার, প্রথমবার চাপ দেওয়ার পরে দ্বিতীয়বার বললেন, হে মুহাম্মদ বলো ইকরা। নবীজি দ্বিতীয়বার বললেন, মা আনা বিকারিন, লাস্তু বিকারিন, আমি তো পড়তে সক্ষম নই, আমি তো পড়তে পারি না, আপনি কি বলতে চাচ্ছেন? জিবরিল আমিন দ্বিতীয়বার নবীজিকে আবারও বুক দিয়ে চাপ দিয়েছেন। তৃতীয়বার নবীজিকে বলতেছেন ইকরা। নবীজি তৃতীয়বার বলতেছেন, আমি তো পড়তে পারি না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, মায়ের আমার, জিবরিল আমিন যখন আমার বুক দিয়ে চাপ দেয়, আমার শরীরের সমস্ত শক্তি চলে গিয়েছে ওহির বারে। সুবহানাল্লাহ। আমি শক্তিহীন হয়ে গেলাম, আমি দুর্বল হয়ে গেলাম, শরীরে কোনো শক্তি নাই। চতুর্থবার যখন জিবরিল আমাকে বললেন ইকরা, আমি এখন বললাম কি পড়ব? বুকে চাপ দেওয়া মানে হলো ইলম, জ্ঞান, কোরআন হাদিস আছে, সিনা তু সিনা। হাফেজরা কোরআন মুখস্থ করে, এটা ব্রেনে থাকে না, গলায় থাকে না, এটা সিনায় থাকে। বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের যত মুখস্থ ইলম আছে, আপনি আমি যে 2-4টা সূরা মুখস্থ পারি, আলাম তারা, ফালাক, নাস, কুল হুয়াল্লাহ, দোয়া মাসুরা ইত্যাদি ইত্যাদি যা যা মুখস্থ পারি, শুধু আমার নয় ভাইরা আমার, আপনাদের সবার যা কিছু সংরক্ষিত আছে ব্রেনে নয়, সেটা হলো আল্লাহর তৈরি সিনার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এদিকে
নবীজির সিনাটাকে 4 বার পবিত্র করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা আগামী বছর, এটা কোন বছর? আল্লাহ আগামী বছর আল্লাহ শোনা বলার তৌফিক দান করে। বলেন আমিন। চতুর্থবার যখন বললেন হে মুহাম্মদ পড়, যে মুহাম্মদ তখন বলছে আমি তো পড়তে পারি না, ওই মুহাম্মদ এখন বলতেছে আইয়া শাইনা করু, আমি কি বলবো আপনি বলে দেন। জিবরিল আমিন নবীজির মুখের দিকে তাকাইলেন, তাকায়া বলতেছেন সূরা আলাকের প্রথম আয়াতগুলি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটি আয়াত যখন নবীজিকে বললেন পড়েন, এখন নবীজি পড়তেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, ইকরা আদেশ, এটা আদেশ সূচক বাক্য। ইকরা হে মুহাম্মদ আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে মুহাম্মদ তোমাকে আল্লাহ তাআলা তৈরি করেছে। সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, নবীজিও পড়তেছেন এখন আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসানা মিন আলাক, হে মুহাম্মদ শুধু তোমাকে নয় সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জমাট রক্ত থেকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনি মানুষ এমনি হইনি, নাপাক পানি ছিলাম, কোনো নাম নিশানাও ছিল না আমার আপনার। নাপাক পানি থেকে শক্ত রক্ত হয়েছি, রক্ত থেকে গোস্তপিণ্ড হয়েছি, গোস্তপিণ্ড থেকে বাইরে আমার তিল করে 40 দিন পালাক্রমে গোস্তটা বড় হয়েছে। আস্তে আস্তে যখন 4 মাস হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা আদেশ করেছেন 2টা কান দাও। বলেন সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার কেউ ছিল না, আল্লাহর তৈরি ইঞ্জিনিয়ার ছিল। ফেরেশতাগণ 2টা কান লাগায়া দাও। আর কি করব? 2টা চোখ লাগায়া দাও। আর কি করব? আল্লাহ একটা মাথা দিয়ে দাও, মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দাও। কারো মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দাও আলেম হওয়া, কারো মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দাও ডাক্তার হওয়া, কারো মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দাও ইঞ্জিনিয়ার হওয়া, কারো মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দাও শ্রমিক হওয়া, কারো মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দাও রাষ্ট্রপতি হওয়া, কারো মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দাও সাধারণ মানুষ হওয়ার। ঠিক না বেঠি? এক ধরনের মানুষকে এক এক ধরনের ব্রেন দিয়ে আল্লাহ তৈরি করেছেন। আর এই কথাটাই আল্লাহ বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক, শুধু তোমাকে নয় মুহাম্মদ তামাম মানুষকে আমি জমাট রক্ত থেকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক। আর কি বলবো জিবরাইল আমিন? ইকরা ওয়া রাব্বুকাল্লাযী আকরাম, ওই প্রভুর নামে পড়ো যেই প্রভু তোমাকে সম্মানিত বানাইবো। সুবহানাল্লাহ। এতদিন তার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে তার পরিচয় ভিন্ন হয়ে যাচ্ছে। আয়াতগুলো পাওয়ার পরে আমার তার পরিচয় হয়ে গিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইকরা ওয়া রাব্বুকাল্লাযী আকরাম আল্লাযী খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপর মুহাম্মদ ওই আয়াতটা পড়ো, মানুষ যা জানতো না আল্লাহ তাআলা মানুষকে তা শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, এই আয়াতগুলো নাযিল হয়ে জিবরিল আমিন উদাও, জিবরিল আমিন কি উদাও চলে গেছে। মুহাম্মদ না গুফতা তাআলা গুফতা জিবরাইল, জিবরাইল না গুফতা তাআলা গুফতা রব্বুল জালাল। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, যতক্ষণ না জিবরাইল না বলতেন ততক্ষণ কথা বলতেন না। আর জিবরাইল বলেন যতক্ষণ না আল্লাহ আমাকে কোনো বার্তা না দিতেন অতক্ষণ পর্যন্ত আমি
নিজের থেকে কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ। নবীজি এই আয়াতগুলো পাওয়ার পরে দুর্বল, একেবারেই দুর্বল, একেবারেই কি দুর্বল। অনেক কষ্ট করে দুর্বলতা নিয়ে কোন রকম না খাওয়া না দেওয়া অবস্থায় বাসায় চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবচেয়ে আপন যিনি ছিলেন, সবচেয়ে কি আপন যিনি ছিলেন, ওই ধরাতে, ওই বোঝানো ধরাতে যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, সর্বপ্রথম যিনি বলছেন ওনার নাম খাদিজা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ব্যক্তি ইসলামের। বলেন সুবহানাল্লাহ। এক সৈনিক, এক রাজপতি। সুবহানাল্লাহ। এই দুই জনের প্রচেষ্টায় আরো হবে, হতে হতে এক পর্যায়ে পুরো বিশ্বে কালিমার পতাকা আবার উড়বে ইনশাআল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। খাদিজাকে গিয়ে বলতেছে, খাদিজা আমি শেষ, আমি কি শেষ, আমার কি হলো, আমার কি হয়ে গেছে। স্ত্রী ভালো হলে সান্ত্বনা দিতে হয়। কিছু স্ত্রীরা আছে স্বামীকে পেরেশানি বানায় দেয়। কি বানায় দেয়? পেরেশানি বানায় দেয়। এটা তো ওই স্ত্রী না, এটা খাদিজা বলতেছে না আপনি শেষ নয়, আমার দিল বলতেছে আমি আপনাকে এমনিতেই বিবাহ করিনি। বলেন না সুবহানাল্লাহ। আমি এমনিতেই বিবাহ করি নাই, আমি দেখতেছি যখন আপনি সিরিয়া থেকে আমার ব্যবসার মাল নিয়ে আসতেছে, আমি দেখতেছি আকাশ থেকে একটা মেঘের ছায়া, আপনি যেদিকে হাঁটেন সাথী হিসাবে ওই ছায়াটা আপনার সাথেই হাঁটে। কেন? যেন আপনার গায়ে গরম না লাগে। অতএব আপনি শেষ নয়, আপনি কি নয়, শেষ নয়। আমি আপনাকে জায়গা মতো নিয়ে যাব। কই নিয়ে যাব? জায়গা মতো নিয়ে যাব। নবীজি মনোবল হারিয়ে ফেলেছেন, আমার কি হয়ে গেল নবীজির কাছে এখন স্পষ্ট না, এখন কি না স্পষ্ট না কি হয়ে গেল, আমার কি হতে যাচ্ছে। খাদিজা বলেন, হে আমার স্বামী আপনি মনোবল হারাবেন না, আপনার ভিতরে যে গুণগুলো আছে এই গুণগুলো কারোর মধ্যে আমি দেখি নাই। এক নম্বর গুণ হলো আমার জীবনে শুনিও নাই, দেখিও নাই, আপনি কোনদিন কারোর প্রতি জুলুম করেন নাই। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো অসহায় মানুষদেরকে যদি কেউ সহযোগিতা করে থাকে তার কোনো ভিন্ন নাম নেই মুহাম্মদ ছাড়া। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো আপনার মধ্যে আরবের চিরাচরিত গুণ মেহমানদারি করানো। কি করানো? আরবের এরা চিরাচরিত গুণ বাইরে আমার মেহমানদারি করানো। হে আমার স্বামী মুহাম্মদ, আমি দেখতে পেয়েছি মানুষকে মেহমানদারি করানো, আতিথেয়তা করা, মানুষের সাথে সৌহার্দ্যস্বরূপ আচরণ করা, এটা পূর্বেকাল থেকেই আমি আপনার মধ্যে দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি কিছুটা সান্ত্বনা পেলেন। কি পেলেন? কিছুটা সান্ত্বনা, কিন্তু তারপরও ভয়। তারপরও কি ভয়? ভাই আমার বিচক্ষণ স্ত্রী ছিলেন হযরত খাদিজা। কি ছিলেন? বিচক্ষণ স্ত্রী। দুনিয়ার অন্য কোন মহিলার কাছে আল্লাহ সালাম পাঠান নাই। আল্লাহ দেখতেছেন এই বিশাল পাহাড় জাবালে নূর, যার মধ্যে একটি গর্ত গাড়ে হীরা। এই বিশাল পাহাড়ের মধ্যে অনেক কাজ পুরুষের পক্ষে সম্ভব, মহিলার পক্ষে সম্ভব নয়, কিন্তু অসম্ভব কাজকে মা খাদিজা সম্ভব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আঁকা বাঁকা পাহাড়, আমাদের দেশের মতো পাহাড় নয়, পাথরময় ভূমি, পাথরের পাহাড়। ওই বিশাল উপরের মধ্যে আস্তে আস্তে উঠে উঠে খাবার দিয়ে আসতো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নবীজিকে সান্ত্বনা দিতেন, আপনি ভয় পাইন না। এত গুনাহগুণ দেখে আল্লাহ বললেন, হে জিবরাইল আমার পক্ষ থেকে সবার আগে খাদিজাকে সালামটা পাঠিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ। নবীজি সবসময় খাদিজার কথা বলতেন, সবসময় খাদিজার কথা বলতেন। নবীজি বলতেন যেদিন থেকে হযরত খাদিজা মারা গেছেন এরপর থেকে নিয়ে নবীজি প্রত্যেক বছর কোরবানির সময় কোরবানি করতেন হযরত খাদিজার নামে। কোরবানি করে করে বিভিন্ন জায়গায় দিয়ে আসতেন। কে কে খাদিজার বান্ধবী, কার সাথে খাদিজার সম্পর্ক ভালো ছিল, সব দিয়ে আসতেন ওনাদেরকে। বলেন সুবহানাল্লাহ। কেন? হযরত খাদিজা কি কুমারী ছিলেন? না, এরকম না। হযরত খাদিজা খুব সুন্দরী ছিলেন, কুমারী ছিলেন, এরকম না।
40 বছর বয়সে তাকে নবীজি বিবাহ করছেন। সুবহানাল্লাহ। ওনার ভিতরে গুণ ছিল, কি ছিল? গুণ ছিল। কথা বুঝতে পেরেছেন? ভাইরা আমার খেয়াল করেন, প্রথম মানুষ চিন্তা করে মেয়েটা সুন্দর হলে হবে, বিবাহ কয়েকদিন পরে চিন্তা করে সৌন্দর্য হবে না, বুদ্ধি লাগবে, গুণ লাগবে। কি লাগবে? বুদ্ধি লাগবে, গুণ লাগবে। আমার যুবক ভাইরা অল্পতেই সুন্দর দেখতে পাগল হয়ে যায়, পরে কদিন পরে আফসোসের সীমা থাকে না, ভেঙে যায় বিবাহ। ঠিক না বেঠি? এই জন্য পেরেশানি হওয়া যাবে না। কি হওয়া যাবে না? পেরেশানি হওয়া যাবে না। যাই হোক, বলতেছিলাম হযরত খাদিজাকে আল্লাহ সালাম পাঠাইছে। হযরত খাদিজা বলতেছেন, হে মুহাম্মদ, তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যে কঠিন কঠিন সিদ্ধান্তের সমাধান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার চাচাতো ভাই। নবীজির হাত ধরলেন, অর্থাৎ স্ত্রী স্বামীর হাত ধরলেন। বিশ্বনবীর হাত হযরত খাদিজা ধরলেন, ধরে নিয়ে গেলেন প্রাচীন কালের লোক, যিনি হিব্রু ভাষায় ইনজিল লিখতেন, তাওরাত লিখতেন, কঠিন কঠিন মাসালার সমাধান দিয়ে দিতেন, মানুষের জটিল কঠিন সমস্যার সমাধান করে দিতেন। ওনার নাম হলো ওয়ারাকা ইবনে নাওফাল। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে হাত ধরে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নাওফালের কাছে, গিয়ে বললেন, হে আমার চাচাতো ভাই, বাইরে আমার বুখারী শরীফ খুলে দেখবেন, দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে ওহীর বিস্তারিত আলোচনা, ওই হাদিসটাই আপনাদের সামনে বলতেছি। হযরত খাদিজা বললেন, হে আমার চাচাতো ভাই, এই হলো আমার স্বামী মুহাম্মদ। গতকালকে তার সাথে এক ঘটনা ঘটে গিয়েছে। নবীজিকে বললেন, আপনি আপনার ঘটনা পেশ করেন। নবীজি গতকালকের ঘটনা সম্পূর্ণ পেশ করার পরে ওরাকা ইবনে নাওফাল বললেন, সুবহানাল্লাহ, হে মুহাম্মদ, আমি তো তোমার অপেক্ষায় বেঁচে আছি। সুবহানাল্লাহ। হে মুহাম্মদ, তুমি যে সর্বশেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওরাকা ইবনে নাওফাল বলতেছে, হে মুহাম্মদ, আমার আফসোস লাগে ওই সময়ের জন্য, আমি চিন্তা করতেছি ওই সময়ের জন্য, আমি পেরেশান ওই সময়ের জন্য। নবীজি জিজ্ঞেস করলেন, কোন সময়ের জন্য? যেই সময়ে তোমার কওমের লোকেরা, তোমার আপন লোকেরা, তোমার বংশের লোকেরা পুরা আরব মিলে তোমাকে দেশ থেকে বের করে দিবে। তোমাকে কোথায় থেকে বের করবে? তোমাকে দেশ থেকে বের করে দিবে। নবীজি পেরেশান হয়ে বললেন, আমুখরিজি ইয়া কওমি, আমুখরিজি ইয়া কওমি, আমার বংশের লোকেরা, আমার গোত্রের লোকেরা বুঝি আমাকে বের করে দিবে, বের করে দিবে। ওরাকা ইবনে নাওফাল আরো জোর দিয়া বলতেছে, আরো তাকিদ দিয়া বলতেছে, হ্যাঁ মুহাম্মদ, অন্য কেউ তোমার শত্রু হবে না। এই অধুনা পৃথিবীতে, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সবার আগে তোমার বংশের লোকেরাই তোমার শত্রু হবে। তারা অবশ্যই অবশ্যই তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দিবে। সুবহানাল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন, আমাকে বের করে দিবে? হ্যাঁ, ওই সময়টা কঠিন। আরে আমি তো ওই সময় পর্যন্ত বাঁচবো না, আমি তো কি, তবে আমার তামান্না জাগে তোমার সাথে যদি আমি মুহাজিরের মতো বড় গুণীজন হতে পারতাম, কতই না আমি কামিয়াবি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। মুহাজির কি? মুহাজির অনেক বড় গুণ। আল্লাহর জন্য হিজরত করা চারটিখানি কথা নয়। কি কথা নয়? চারটিখানি কথা নয়। নবীজি বলছেন, মুহাজিরদের মর্যাদায় সবাই বুঝতে পারবে না। সবার গায়ে আগুন লেগে মুসলমান হয়নি। মুহাজিরদের ইসলাম সহজ ইসলাম নয়। মুহাজিরদের ইসলাম পুরো বিশ্ববাসীর জন্য ইতিহাস হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। ঠিক না বেঠি? যত জুলুম নির্যাতনের স্ত্রীরা মুহাজিরদের উপরে গিয়েছে। যাই হোক, ওরাকা ইবনে নাওফাল সান্ত্বনা দিয়ে বললেন, তুমি নবী। নবীজি আশ্বস্ত হয়েছেন, দুর্বলতা এখনো কাটে নেই। নবীজি বাসার মধ্যে শুয়েছেন কম্বল গায়ে দিয়ে। কি গায়ে দিয়ে? কম্বল গায়ে দিয়ে ঘুমাইছেন। আশ্চর্য বিষয়, যে লোকটি গতকালকে আসছিল এই লোকটি আর আসে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরেক হিকমত। কি হিকমত? আরেক হিকমত। আরবিতে এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি,
বাংলাতে বলা হয় ওহী বন্ধ হওয়ার সময়। ওহী বন্ধ হওয়ার সময় বিভিন্ন মত রয়েছে। কোন কোন ইতিহাসবিদ বলেছেন 6 মাস ওহী বন্ধ ছিল, কোন কোন ইতিহাসবিদ বলেছেন 4 মাস, কেউ কেউ বলেছেন 2 মাস, কেউ কেউ বলেছেন 1 মাস, সর্বনিম্ন 12 দিন। সর্বনিম্ন কি 12 দিন। নবীজি আরো বেশি পেরেশান হয়ে গেলেন। কি হলো? খাদিজা বলল আমি নবী, অরকা ইবনে নওফল বলল আমি নবী, কিন্তু যিনি আমাকে নবুয়ত দিয়েছেন, যিনি আমাকে ওহী শুনিয়েছেন, উনি তো আর আসতেছেন না। নবীজি পেরেশান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? নবীজি পেরেশান হয়ে গেলেন। এই পেরেশানি নিয়ে মায়ের আবার চলে গেলেন হেদায়েতের আলোর পথের মধ্যে। সুবহানাল্লাহ। ওই গাড়ি হীরার মধ্যে চলে গেলেন, যেই গাড়ি হীরা থেকে আলো বিচ্ছুরিত হয়, যেই গাড়ি হীরা থেকে পুরো পৃথিবীর জন্য নূর আসে, ওই গাড়ি হীরার মধ্যে চলে গেলেন। গিয়ে দেখতেছেন কিছুদিন আগে যে লোকটি আসছিল, ওই লোকটি আবার এসে বলতেছে আজকে আর মুহাম্মদ বলে না, আজকে নাম পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তাস্তাকসির। আরেক বর্ণনার মধ্যে এসেছে ওই ভক্ত হয়ে নবীজি যখন আবার দুর্বল হয়ে বাসায় চলে গেলেন, কম্বল গায়ে দিয়ে শুয়ে গেলেন, নবীজিকে বলতেছে আজকেও নাম পরিবর্তন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আজকে মুহাম্মদ বলতেছে না, আজকে বলতেছে হে কম্বল মুড়ি দিয়ে শোনেওয়ালা, হে কম্বল গায়ে দিয়ে শোনেওয়ালা, কম্বল গায়ে দিয়ে শোয়ার জন্য তোমাকে আমি ওহী দিই নাই, তুমি চলে আসো পাকা পাকাব্বির। আজকে থেকে তোমার কাজ হলো ওলিতে বলিতে গিয়া তোমার রবের বর্ণনা বর্ণনা করা। কথা বুঝতে পেরেছেন? সরাসরি দাওয়াত দেওয়া যাবে না, সরাসরি দাওয়াত দিলে বেড়ে ফেলবে। এদিকে আল্লাহর কঠিন আয়াত, হে নবী দূরবর্তী লোকদের হাত দিয়ে আমি আল্লাহর সিদ্ধান্ত ওয়ানজির আশীরাতাকাল্লাকারাবিন। দূরের লোকদেরকে আগে নয়, আগে আপনারা দাওয়াত দিতে হবে, কালেমার পানি পান করাইতে হবে, আগে নিকট আত্মীয়কে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কে শুনবে এই কথা? এই কথা শুনে কে আছে? কেউ শুনবে না। কেন? তারা যুগ যুগ ধরে একাধিক রবকে তারা আল্লাহ বলতেছে, 160টা মূর্তির পূজা তারা করতেছে। যুগ যুগ ধরে একটা কাজ করতে থাকে। আমি যদি নতুন ভাবে ভিন্ন একটা কথা বলি, এটা আপনারা সহজে মানতে পারবেন, সহজে কি মানতে পারবেন না, মাথা কষ্ট হয়ে যাবে। কিন্তু তারপর আল্লাহ কিছু লোক রাখছে, কিছু লোক কি রাখছে ছোট একটা বাজনা গোপনে শোনে, কেউ যাতে না জানে, ছোট একটা মসজিদ তৈরি করবে। ছোট একটা কি মসজিদ তৈরি করবে। ওই মসজিদের মধ্যে ছিলেন হযরত আলী, ওই মসজিদের মধ্যে ছিলেন হযরত আবু বকর, ওই মসজিদের মধ্যে ছিলেন গোলাম হযরত যায়েদ বিন হারিসা, ওই মসজিদের মধ্যে ছিলেন হযরত খাদিজা। বলেন সুবহানাল্লাহ। ওই ছোট মসজিদের মধ্যে বলতেছে নবীজি আমি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছি, আমি নবী, তোমরা আমাকে মেনে নাও। 60 জন মূর্তি আল্লাহ নয়, ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। 60 জন আল্লাহ হইতে পারে না, তোমার আমার সকলের আল্লাহ হলো একজন। সুবহানাল্লাহ। কঠিন হুঙ্কার। 360টা মূর্তির বিরুদ্ধে প্রথমেই হুঙ্কার, প্রথমে কি হুঙ্কার, বিনা প্রশ্নে, বিনা চিন্তায়, কোনো প্রশ্ন ছাড়া চিন্তা ব্যতি রেখেই দ্বিতীয় নম্বরে তিনি মুসলমান হয়েছেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। বিনা প্রশ্নে, বিনা চিন্তায় তৃতীয় নম্বরে তিনি মুসলমান হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। বিনা প্রশ্নে, বিনা চিন্তায় চতুর্থ তিনি মুসলমান হয়েছে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কে? খাদিজা। এক নম্বর কে? খাদিজা। এই লোকগুলা মুসলমান হয়েছে। 3
করেছেন, তখন নবীজি পাহাড়ের উপরে একটা জায়গা নির্ধারণ করেছে, যার নাম হইল অর্থাৎ ওই জায়গাটার নাম হইল দারুল আরকাম। কি দারুল আরকাম? ওইখানে গিয়ে নবীজি চুপে চাপে তাদেরকে তালিম দেওয়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে দিনের প্রচার শুরু হয়ে গেল, দিনের প্রচার শুরু হয়ে গেল। লম্বা ইতিহাস আগে বলেছি, শুরু করা যাবে শেষ করা যাবে না। কেননা মুহাম্মদ কোনো ব্যক্তি নয়, মুহাম্মদ হলো একটা ইতিহাস। সুবহানাল্লাহ। এই জন্য কবি হাসান বলেছেন, ওয়াহসানু মিনকা লাম তাকাত্তু আইনি, ওয়াহসানু মিনকা লাম তাকাত্তু আইনি, ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকাতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা তাশাকামা তাশাউ। কবি হাসান বলেন, হে মুহাম্মদ, দুনিয়াতে মানুষ দেখেছি, ওয়াহসানু মিনকা লাম তাকাত্তু আইনি, আমার দু চোখে তোমার যে শ্রেষ্ঠ মানুষ আমি দেখি না। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, তোমার মতো সুন্দর চেহারার অধিকারী পৃথিবীর কোন নারী কোন সন্তান জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ তোমাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কান্নাকা মতে খুলিকতা কামা তাশাউ, কেমন যেন নিজ কুদরতি হাতে আল্লাহ তোমাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লম্বা ইতিহাস। নবীজি অনেক নির্যাতনের শিকার হয়েছে। এক পর্যায়ে রওনা দিয়েছেন তায়েফে। কোথায়? তায়েফে। আল্লাহ যদি সময় সুযোগ করে দেয়, পরে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। ভাইরা আমার, সিরাতুন নবীর মাস চলতেছে, নবী আগমনের মাস চলতেছে, নবী যাওয়ার মাস চলতেছে। তাই আসুন নবীজির ভালোবাসা প্রকাশ করি। ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে নবীজির সিরত সুরত কায়েম করে আমরা পুরো বিশ্বের বুকে আবার